আজ অনেক বিদগ্ধ গুণীজনেরা স্টেজের উপরে অনেকেই উপবিষ্ট আছেন। মাইকের আওয়াজ যত দূরে যায় সর্বস্তরের আজকের এই সৌন্দর্যময় সালে সওয়াবের শুভ আকাঙ্ক্ষীগণ, আজকের তো এই মেম্বার থেকে একটাই বার্তারা যাবে, বিষয় একটাই, কুতুবুল ইরশাদ রসুলনামা পীর সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহি আলাইহির উপরেই কথা হবে। আজ আমরা জানি তিনি একজন সুফি সাধক, এটাই বেশি প্রচার পেয়েছে। সুফির বিষয়ে আমরা একটু জানতে হবে, সুফিটা কি, এবং ইলমে তাসাউফের বিষয়টা আমাদের একটু জানতে হবে। বিষয় হলো, পাশাপাশি আমাদের যে সমস্ত চাস্ত ভাইরা আছে, যেটা আমার ভাই কুতুবউদ্দিন সরদারের তরফদারের মুখে কিছু কথা আপনারা শুনছিলেন, তবে খুব বেদনা নিয়ে তিনি কথাগুলো বলছিলেন। তবে কোরআনের পরিভাষায় ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই, তারপরেও সতর্ক করার জন্যই তার বার্তাটা একটা গিয়েছে। তো চাস্ত ভাই যাদের বলছি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত সুফি সাধক তাসাউফ তত্ত্বে তারা অবিশ্বাসী। শুধু অবিশ্বাস শুরু করলে হয় না, তাদের কাছে আরো এর বিরুদ্ধচরণ করবার বিষয়টাও পরিষ্কার রেখেছে। যে জায়গায় আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি জগৎবাসীকে জানিয়েছেন, সুফির বিষয়টা হলো, তাসাউফ তত্ত্বের বিষয় হলো সর্বপ্রথম অন্যায়ের বিরুদ্ধচরণ করা। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। যে বিষয়টা ফাতে আলী নামে যে ব্যক্তিত্ব, তার আগে পরের লকব তো পরে হবে, ছোট্ট অবস্থাতেই অন্যায়ের বিরুদ্ধচরণ করবার জন্যে, যেটা তিনি চট্টগ্রামে তার জন্মের পর থেকেই বাচ্চা অবস্থায় খেলাধুলার মাধ্যমে অন্যায় দেখেছে, তো সে জায়গায় তাকে প্রতিবাদ করেছেন। এরকম একটা বিষয়ও আমরা তার বিষয়ে পড়াশোনা করে দেখেছি। শরিয়াতের কানুন অনুযায়ী চলবার লক্ষ্যে শিশু অবস্থায়ও তাকে বোঝা গিয়েছে যে এই বাচ্চাটা যেদিনে বড় হবে, বড় হয়ে উঠবে, সেদিনই এর দ্বারাই শুধু এই বঙ্গদেশ নয়, সারা পৃথিবী এর এই কিরণে তারা উপকৃত হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ইতিহাস পাওয়া গেছে, যে মানুষটি ছোট্ট অবস্থাতে মায়ের কোলে রমজান মাসে দুধ পর্যন্ত পান করেনি, জোরে বলেন সুবহানাল্লাহ, যার ইতিহাস এই রকম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বংশের মানুষ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে চলে এসেছেন। এরকম একটা বংশের সন্তান, যার নামের আগে সৈয়দ লেখা হয়। জি, আসল তাদের বংশ পরম্পরায় তো আরবের মানুষ, এটা আগে জানতে হবে। এবারে তার লেখাপড়ার বিষয়ে মানটাও আমরা অনেক জায়গায় পড়াশোনা করে দেখেছি, তিনি কোনোদিন দ্বিতীয় হতে পারেনি, সর্ব জায়গায় একটা নম্বরেই ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হলো না পিছন থেকে, নারে তাকবীর, আরো আওয়াজে নারে তাকবীর। সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের ইসালে সাওয়া, সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের ইসালে সাওয়া।
কবুল করুন, জোরে বলেন আমিন। সুফি শব্দের অর্থ একটা আবিধানিক মানে হলো পশম, পশমি পোশাক। পশমি পোশাক গুলো মোটা হয় সাধারণত, আর এটাকে নেওয়া হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। যারা ওই রকম তাদের সংসার ত্যাগ করে, বাল বাচ্চা ত্যাগ করে, খাওয়া দাওয়া ত্যাগ করে বসে থাকতেন আমার নবীর মুখের কথা শ্রবণ করবার জন্য এবং রসুলকে দেখবার জন্য, যাদেরকে বলা হয় আসহাবে সুফফা। এই আসহাবে সুফফাদের গায়ের যে পোশাক ছিল পশমি পোশাক, মোটা মোটা পোশাক, সে থেকে এই পশমি পোশাক থেকে সুফি যে বিষয়টা এসেছে, এদের মধ্যে সহনশীলতা, নরমতা, ভদ্রতা, এরকম ভাবে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, এই মানুষদিগকে সুফি বলে আখ্যায়িত করা হয়। আর একবার বলেন জি। আধ্যাত্মিক তত্ত্বে মেতে ওঠে যে সন্তানগুলো বোঝা যায়, তার বড় ভাইয়ের সঙ্গে তিনি পৌঁছে গিয়েছিলেন। সেই মানুষটি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহি আলাইহি, যিনি হলেন হুজুরের পীর, এবং তার পীর ছিল সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি। বেরলভী রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন হযরতে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। তার পীর ছিলেন শাহ সৈয়দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। এই চেন ছিল একটা। এইভাবে যেতে যেতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমার নবী পাক, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সিলসিলার বিষয়, এই যে সিঁড়িটা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিঁড়ি, এই সিঁড়ির সব মানুষগুলোই হলো আহলে সুন্নাত আল জামাতের মাননেওয়ালা সব মানুষ। আর একবার বলেন সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহর করুণা হয়, যারা করুণার বিশ্বাসী রয়েছে, সেই রকম মানুষগুলো অন্যায়কে কোনোদিন বরদাস্ত করে না। সেই মানুষগুলো সদা সর্বদা অন্যায়ের বিরুদ্ধচারণ করেছেন, যেভাবেই অন্যায় হোক। যে গুণটা সর্বপ্রতি বিশ্বের মধ্যে এক নম্বর, সেই গুণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। ওই মানুষগুলো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, ওই মানুষগুলো তাদের সঙ্গে হবে, এবং এই মানুষগুলোর উপরে আমার আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আমার আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেন সেই মানুষগুলো হলো নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই মানুষগুলোর উপরে আমার আল্লাহর অনুগ্রহ আছে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ও জগতের মানুষ, এই মানুষগুলোর সঙ্গী হওয়াটা বড় উত্তম কাজ। এই সঙ্গী যারা হতে পেরেছে, আজ সালেহ বান্দার সঙ্গে হবে। সালেহ বান্দারা উপরের মানুষের সঙ্গে হয়েছে, তার উপরের মানুষগুলো তাদের সঙ্গে হয়েছে। আর ওই সিদ্দিকগুলো এমন মানুষের সঙ্গে সঙ্গে হয়েছেন, তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সঙ্গে পাওয়ার জন্য আল্লাহর নবী একজন সাহাবা যাকে আজাদ করে দিয়েছিলেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর দরবারে এসে কাঁদে আর কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে অন্তঃকরণে একটা যেন বেদনা, যন্ত্রণা আছে। রাসূল বললেন, বলে ফেলো। ওই সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার জীবন থেকে, আমার আত্মীয় স্বজন থেকে, আমার জিন্দেগির সব কিছু থেকে আপনাকে মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। যখনই মনে পড়ে আমি চলে আসি আপনাকে দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইন্তেকালের পরে আপনার মর্যাদাটা এমন উচ্চ রয়েছে, মাকামে মাহমুদে আপনার স্থান রয়েছে, ওই জায়গায় তো আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় চুপ হয়ে গেলেন। আমার আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, ফামান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যিনি হলেন মুসলমান, সেই আগুনটা হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্তঃকরণে আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। সেই মানুষটা হলো সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য, আল্লাহর নবীর সঙ্গে মহব্বত করবার জন্য, আল্লাহর নবীকে বারবার দেখবার জন্য, আল্লাহর নবীকে শয়নে স্বপ্নে দেখবার জন্য, আর ঘুমের মধ্যে শুধু নয় জাগ্রত অবস্থায়ও দেখবার জন্য সেই আগুন জ্বালিয়েছিলেন, যার নাম হলো সুফি সম্রাট হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি। মা দোয়া করে, বাবা ওয়াইস, তোমাকে মদিনায় আর যেতে হবে না, আমি তোমার মা দোয়া করে দিলাম, তুমি যখনই মদিনা শরীফের দিকে তুমি মুতওয়াজ্জা হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সম্মুখে দাঁড় করিয়ে দেবে। জি, সেই রকম আগুন